গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে দেখো কটা বাজে, 9:45। উঠে গেছিলাম 6:30 নাগাদ, দেখলাম বৃষ্টি হচ্ছে, চতুর্দিক ভেজা ভেজা। আবার পাওয়ালিশ নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছি। তো তারপরে উঠলাম ওই 9:30 নাগাদ। এখনো বৃষ্টি পড়ছে, জানো কি ভালো লাগে বৃষ্টি পড়লে। আমার তো খুব ভালো লাগে, একদম ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আমি এমনিতেও খবরে দেখছিলাম যে জুলাই 8 তারিখের মধ্যে পুরো ইন্ডিয়াতে বর্ষা আসে। এবছর 1 সপ্তাহ আগে এসে গেছে, খবরে এটা বলছিল আর কি, মেট ডিপার্টমেন্ট থেকে, অল ইন্ডিয়া মেট ডিপার্টমেন্ট থেকে। সত্যিই তাই, মানে 30 তারিখ আজকে জুন মাসের, মানে এই মাসের লাস্ট ডে, কিন্তু পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সকালে তো আরও জোরে পড়ছিল, এখন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কি ভালো লাগছে, সব দিক একেবারে সবুজ হয়ে গেছে। আর গরমও নেই, ভ্যাপসা যে গরমটা ছিল ওটা তো একদমই নেই, একদম প্লেজেন্ট হয়ে গেছে। আকাশ ভর্তি মেঘ, আর কনস্ট্যান্টলি বৃষ্টি পড়ে যাচ্ছে। চিরচির করে পড়ছে, তো খালি চোখে দেখা সম্ভব না। দাঁড়াও জুম করে দেখি যদি কিছু বুঝতে পারো। এই যে এই কালো জায়গাটায় বুঝতে পারবে আকাশটা কি সুন্দর। এরকম বৃষ্টি পড়েই যাচ্ছে, খুব ভালো লাগছে জানো তো, খুব। এরকম বৃষ্টি বৃষ্টি দিন হচ্ছে ল্যাথ খাওয়ার জন্য পারফেক্ট দিন। আজকে সারাদিন বাড়িতেই আছি, তো ল্যাথ ছাড়া তো অন্য কিছু আজকে হবেই না। মা ওখানে রান্না করছে। আজকে তো লুচি দিন, তার কারণ কালকে বিপত্তারিণী মার ব্রত না, তো একবেলা তো লুচি পরোটা এগুলো খেতে পারবো। বলো, ঠাকুররা কি ভালো গো, লুচি খাওয়ার সুযোগ করে দেয়। খুবই ভালো গো, আমার লুচি ভীষণ প্রিয়। পরোটা না, আমার জন্য লুচি। হ্যাঁ, আর দুপুরবেলা একেতে বৃষ্টি পড়ছে, তারপর এখানে দেখো কি হচ্ছে, বৃষ্টির আদর্শ খাবার চালে ডালে খিচুড়ি। হ্যাঁ, মা সবসময় বলতো ছোটবেলা থেকে, চালে ডালে খিচুড়ি খাবি, এমনি খিচুড়ি বলতো না, তাই না মাম্মা? ওমা, রান্না করতে ভালো লাগে না? কালকেই তো কাজ ছিল, আর ভাল লাগছে না। যাবে তো বেড়াতে, আমি বলছি না, বাইরে থেকে খাবার এনেছি, সেটাও তো চলবেন না। বাপরে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আমার টুকিটাকি অনেক কাজ আছে, সেগুলোই আজকে করব। আর এখানে মা কফি দিয়ে দিয়েছে, প্রথমবার মনে হয় গুড় দিয়ে কফি খাবো, দেখা যাক খেয়ে কিরকম। ভালোই তো মা, একদম পারফেক্ট, চকাচক। অফিস থেকে একটা কাজ এসে গেছে, আমি বসে পড়েছি আমার কাজে, কফি খেতে খেতে। কফি না খেলে না শরীরের ইঞ্জিনটা একদম চালু হয় না। আমাদের এই কর্পোরেট লাইনের এটা একটা বড় বাজে অভ্যেস। আর জানো তো, আমি তো তাও দিনে 1 কাপ কফি খাই, আর রাতে যদি সারা রাত জাগতে হয় কাজের জন্যে, তাহলে আরও 1 কাপ বা আরও 2 কাপ খাই। কিন্তু উকিলরা না প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কফি খায়, এরকম এক নেশা। কি করা যাবে, ওয়ার্ক প্রেশার বলে কথা। ঘড়িতে এখন বাজে প্রায় 2টো, 10 মিনিট বাকি। আমি এই ফ্রেশ হলাম, অ্যাকচুয়ালি আমি পার্লার গেছিলাম মুখটা একদম পরিষ্কার করতে। দেখবে আইব্রোজ করালে মুখটা কিরকম উজ্জ্বল লাগে না? আমার তো খুব ভালো লাগে। আর এসে পরে নিয়েছি একটা নতুন জামা, এটা লাজপত নগর থেকে এনেছিলাম, মিনি কাফতান। কাপড়টা এত ভালো, দারুণ। আর যেহেতু বৃষ্টি পড়ছে, বর্ষা শুরু হয়ে গেছে, আমার টাকলি হওয়ার দিনও শুরু হয়ে গেছে। হেড ওয়াশ করতে গিয়ে এত 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 চুল পড়েছে যে আমি লিটারালি আতকে উঠেছি। আর আজকে হেড ম্যাসাজও নিয়েছি। ওরা তো চুলটাকে ইয়ে করে দেয় না, কম করে দেয় না হেড ম্যাসাজের পর। তো আমার যেহেতু কার্লি চুল, এমনি একটু জট পেকে থাকে, তো তার জন্যেও হতে পারে অতটা চুল পড়েছে। আর বর্ষাকালে তো এমনি চুল খুব পড়ে, যাই না, ভগবানকে বলছি টাকলি করো না ভগবান, অল্প একটু রেখো যাতে একটু বাঁধতে পারি চুলটা। আর মা ওখানে বেগুন ভাজা করে ফেলেছে, তার কারণ আজকে ব্রেকফাস্টে তো 2টো নিমকি জুটেছে, আর তো কিছু না। সোনামোনার অনেক খিদে পেয়েছে। কতটা? অনেক। আচ্ছা আসো, চুমু খেয়ে দিয়েছি, খিদে কমে গেছে না? ছোটবেলায় করতো না এরকম মারা। তো আজকে তো নিরামিষ, আর রাতে কিন্তু লুচি রে। মা বানিয়েছে খিচুড়ি। খিচুড়ি খেতে তো আমি এমনিও খুব ভালোবাসি, মানে আমার ওয়ান অফ মাই কমফর্ট ফুড হচ্ছে খিচুড়ি। সাথে এরকম বৃষ্টি পড়ছে,
আর খিচুড়ি হয়েছে, আর কি চাই। মানে আজকে ওয়েদারের সাথে লাঞ্চ টেবিল একেবারে ম্যাচ খাচ্ছে। এই যে সবজি দিয়ে খিচুড়ি হয়েছে, লঙ্কা এখানে দিয়েছে, লাগলে আরও নেব। এখানে একটু নুন আছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য, বেগুন ভাজা আর পাঁপড় পোড়া। পাঁপড় পোড়া খেতে আমি বেশি ভালোবাসি পাঁপড় ভাজার চেয়ে। ওমা, রথের দিন খাইনি তো কি হয়েছে, আজকে খাবো। রথ তো এখনো চলছে, বলো, উল্টো রথ যতক্ষণ না হয়। আর মাম্মার খিদে পেয়েছে, আমিও খেয়ে নেব। চলো লাঞ্চ করে মামে বসে পড়েছি। তার কারণ জনপদ থেকে যে হাফ থলে ভর্তি জিনিস এনেছি, সেগুলো তো তোমাদের সাথেও শেয়ার করতে হবে, তারপরে সেগুলো ইউজ করতে হবে, তাই তো? শোনা মাম্মা, তেমনি কিউটু কিউটু তুমি তাড়াতাড়ি কেন গুনু করবে? গুনু হবে? চকি গুনু নেই, আই নেই। শোনা, আরে বাবা রে, আরে বাবা রে। প্রথমেই কি আসবে দেখা যাক হাতে। এই প্যাকেটটাও বুঝে গেছি দেখে, এটা খুব উঠেছে মার্কেটে। আমলেট, এই যে আমারটা সিলভারের একটা নিয়েছি, একটা গোল্ডেনও নিয়েছি, মানে কি ব্রাসের, কিন্তু এটা সিলভারের। এটা এরকম, আমি তো একটু মোটা, আশা করছি পরলে আমাকে ভালোই লাগবে। দেখা যাক পরে কিরকম লাগছে। ভালো লাগছে মা? হ্যাঁ ভালো লাগছে আমাকে এটা পরে। যাই না, মোটা মানুষদের হয়তো ভালো মতো লাগবে না, কিন্তু কি আছে, স্টাইল করবো না? স্টাইল তো আমাকে মারতেই হবে জীবনে। বাবা, সাজগোজের জন্য আমি পড়াশোনা করেছি, এখন যদি সাজতে না পারি তাহলে আমার মনের দুঃখে মরে যাবো। তো এরকম একটা কিনেছি, অনেক কটা ডিজাইন ছিল, বাট আমার এটা একটু আলাদা লেগেছে, একটু ইউনিক লেগেছে, তাই এরকম একটা নিয়েছি। তারপরে এই প্যাকেট থেকে খুলে বেরিয়ে গেছে গুজরাটি লেন, যেটা খুব পপুলার, ওখান থেকে এরকম একটা বোহো নেকলেস কিনেছি, লাল রঙের কালার করা আছে মাঝখানে। এটা এরকম ভাবে শাড়ি বা সালোয়ার কামিজের সাথে স্টাইল করলে কিন্তু ব্যাপক লাগবে, বলো? ভালো লাগছে না? নিচে এরকম কয়েন্স আছে, এগুলো নবরাত্রিতে পরে না, গুজরাটিরা এগুলো পরে গরবা ডান্স করে, ডান্ডিয়া করে। আমার প্রচুর ছিল আগে, ওগুলো সব কালো কালো হয়ে গেছে। আর কলেজে 5 বছর অনেক পড়েছি, তো তো ওগুলো এখন হাপিস হয়ে গেছে। ওর এখান থেকে কি বেরোয়? ও, এত বছর, 10 বছর হয়ে গেছে দিল্লি আছি, কিন্তু এর আগে কখনো কিনিনি। হয়তো দিল্লিকে নিজের বাড়ি বলে মানতাম না, তার জন্যই কিনিনি হয়তো। তো এটা এইবার কিনলাম, চোখে পড়লো তাই কিনলাম। এই যে একটা ফ্রিজ ম্যাগনেট, দিল্লি লেখা, এখানে 4টে আছে ফটো। প্রথমেরটা হচ্ছে রেড ফোর্ট, তারপরটা হচ্ছে ইন্ডিয়া গেট, তারপরটা হচ্ছে হুমায়ুনস টুম্ব, তারপরটা হচ্ছে কুতুব মিনার, আর লাস্টে হচ্ছে লোটাস টেম্পল, নেহেরু প্লেসে আছে। আরো অনেক কিছু আছে, যন্তর মন্তর আছে, আরো অনেক অনেক কিছু আছে, অক্ষরধাম আছে। তো এইটাতে এই 4টেই আছে। এটা ফ্রিজে লাগিয়ে দেবো। হ্যাঁ, দিল্লি। তারপরে খালি খালি প্যাকেট বেরোবে এখন অনেক। এই যে আমার সাগরের এই একটা, এটা যে ওইখানটা গেছিলাম টিবিটিয়ান মার্কেটের ওখান থেকে, ওখানে একটা দোকানে ঢুকেছিলাম, ওখান থেকে 1 থলে এরকম জিনিস নিয়ে এসেছি। আর এরকম সিল্কের, দেখো বটুয়াতে দিয়েছে, বটুয়াটা বেশ ভালো, হাতে বোনা, মনে তো তাই হচ্ছে, দেখি পেছন দিকটা দেখলে বুঝবো। হ্যাঁ, সব রিভার্স করা আছে সুতোগুলো। বাহ, এই যে আবার হাতের জিনিস ফিরে আসছে মা, এটাই হচ্ছে আসল জয় ভারতের মানুষের। হ্যাঁ, সবার আগে হচ্ছে একটা স্টেটমেন্ট চোকার নিয়েছি, এই দেখো, আশা করছি পরলে ভালোই লাগবে শাড়ির সাথে বা সালোয়ার কামিজের সাথে। স্টাইলিং হচ্ছে নিজস্ব, যদি আমার মা বলে দিয়েছে লাগছে একেবারে যুদ্ধ করার মতো, তাই তো? ভাই এখনো দেখেনি, ভাই যখন পরবো তখন দেখবে, তখন আমার মাথার টপ পোর্শনটা ও খেয়ে দেবে, পুরো একদম উড়িয়ে দেবে। কিন্তু আমার এটা ভালোই লেগেছে, শাড়ির সাথে ভালো লাগবে না মা? আমার মা লিস্ট ইন্টারেস্টেড, যখন এটা তখনই নিয়েছি, আমাকে বলেছে তুই এটা নিয়ে কি করবি? তুই? আমি পরবো। আমার ডিজাইনটাও বেশ ভালো লেগেছে, এরকম আরো 2 রকমের ডিজাইন ছিল, মানে আমার মনে হলো এইটা সবচেয়ে ভালো যাবে, তাই না? দেখি আমার মাকে পরে কেমন লাগে, দেখি না, দেখি। ও, ভালোই লাগছে, এই অবস্থা দেখো। তারপরে একটা খোপার কাটা কিনেছি, এই যে এখানে 3-4টে জিনিস আছে, বার করে করে দেখাচ্ছি তোমাদের। এরকম একটা কাঠের খোপার কাটা কিনেছি, ইনিয়ান কাঠের ওপরে এরকম এনগ্রেভ করা আছে, দুদিকেই ইনিয়ান। ভালো আছে, খারাপও আছে, খারাপের মধ্যে ভালো, ভালোর মধ্যে খারাপ। ইনিয়ান মানে তাই, বুঝেছো? এই পৃথিবী, এটা ভালো, ভালোর মধ্যে খারাপ, খারাপ,
খারাপের মধ্যে ভালো। তাই আমার এরকম ছিল না, তাই এরকম একটা নিয়েছি, খোপা বাঁধলে ভালোই লাগবে। তারপরে নিয়েছি এইরকম ছোট্ট ছোট্ট দুটো রোজ ব্রাসের কানের দুল, তো পরলে ভালোই লাগবে। আমার একটা গোলাপ আংটি আছে না ব্রাসের, ওর সাথে কানের এরকম ম্যাচিং করে, এই আশা করছি ভালোই লাগবে, দেখা যাবে যখন পরবো তখন। তারপরে আর কি আছে, ও আর একটা জিনিসই আছে, ওই আমলেটটা দেখালাম সিলভার কালারের, এই আমলেটটা এই ডিজাইনের নিয়েছি গোল্ডেন কালারের, এটাও আশা করছি পরলে ভালোই লাগবে, জানি না কেমন লাগবে, পরে তো দেখি। মোটা মানুষ তো কি হয়েছে, সাজবে না মা, মোটা মানুষ পরে এসে যাবে, ভালোই লাগছে বলো? হ্যাঁ কি জানি কেমন লাগবে, রাস্তায় পরে যাবো মা? যাবো পরে, কেন যাবো না মুখে বলো, স্টাইল করবো, পুজোর সময় ঠিক পরে নেবো, বলো মা? যে যা ভাবার ভাবুক, কে আমার, আমার সাজতে ভালো লাগে আমি সাজবো, এই ছিল। আর আছে আরেকটা স্পেশাল জিনিস, প্রাডা কাণ্ড হওয়ার পর এই জিনিসটা তো একবার লাগবেই আমার। আমি অ্যাকচুয়ালি গত বছর ধরেই ভাবছি একটা কোলাপুরি কিনবো, ফাইনালি একটা কোলাপুরি কিনেছি। গত বছর আর কিনতে পারিনি, কারণ যাইনি, গত বছর জনপদ যাইনি না মা আমরা। তো এই যে কুইন্স ওয়ে থেকে কিনেছিলাম, যেখানে ওই বড় কোলাপুরিটা ছিল দোকানের সামনে, আমি ব্লগেও শেয়ার করেছি তোমাদের সাথে ওইটা। আচ্ছা, এই জুতোটার সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে এই কাপড়টা একদম পিওর হ্যান্ডলুম সিল্ক দিয়েছে, আর এই যে কাজটা, এই কাজটা কিন্তু হ্যান্ডলুমের কাজ, জানো মা? ওরা এত দূর অব্দি যাচ্ছে, এই দেখো না সুতো ঘোরানো, এইটা, এই যে সুতোটা কাটা না, সুতোটা পুরো ইউ হচ্ছে, তার মানে হ্যান্ডলুমের। একদম নতুন জুতো, প্যাকেট থেকেই বার করছি, আমার বেশ ভালো লেগেছে, আরো একটা দুটো কিনতে পারলে ভালো হতো। এই যে এই মহিলাটা প্রথমে বললো না এটা কিনেছে অন্য দোকান দেখবো, অন্য দোকানে অত পছন্দসই পাইনি, তো কি করা যাবে, আরেকদিন যাবো, দেখি এর মধ্যে একদিন যেতে হবে। প্যাকেটটা রাখো, আমার তো বেশ পছন্দ হয়েছে জুতোটা, পায়েগুলিও দেখেছিলাম ওখানে ট্রাই করার জন্যে। এই যে বেশ ভালো না, সিলভার কালারের নিয়েছি, একদম লেদারের ওপরে। কোলাপুরি মানেই তো তাই, জিআই ট্যাগ আছে, কর্ণাটক আর ব্যাঙ্গালোর একসাথে শেয়ার করে, ভালো হয়েছে না মা? তুমি পড়বে? বলবো অনেক শক্ত, পায়ে কর্ন আছে, কি করে বলো তো, কি করেছিল তুমি? এই সত্যি কথা বলছে না, বলো বলো কি করেছিলে বলো, বোঝাতে ব্যস্ত। না গো, করেছে হচ্ছে গড়িয়াহাটের যত মানে ফালতু ফালতু জুতো আছে সেই সব, তখনকার দিনে কত 50 টাকা ছিল না 25 টাকা ছিল, 20-25 টাকার জুতো তখনকার দিনে পড়েছে, আজ থেকে কত 35 বছর আগে। তখন পরে পরে পায়ের তলা এরকম বড় বড় দুটো হোল করে ফেলেছে কর্ন, তাই তো? কি করছে জানো তো, মানে আমি যে কথা বলছি তোমাদের সাথে শেয়ার করছি সেটা ইম্পর্টেন্ট না, এই দেখো কি করছেন আপনি, ওই তো ওসিডি বাবা, দেখি স্বর্গে গেলেও ধান ভাঙবেন, আর ইনি কি করবেন স্বর্গে গিয়ে, বাহ ভগবানদের হেল্পই হবে, বলবে এই বাবা এসে গেছে গোছানো বালা লোক। এই ছিল জনপথ মার্কেট থেকে কেনাকাটা, ঘড়িতে বাজে 8:15, আর এই যে কি করিতেছেন, তার আগে কি করছিলেন, মানে ভিডিও নোটিফিকেশন পেয়েছে আর ব্যাস চলে গেছে, ছোট বাচ্চাদের মতো ধরে রাখতে হয় নিজের কাজে। খাবেন? কেন খাও না দুটো, আমি এনেছি তোমার জন্য, দুটো খাও। সন্ধেকালীন স্ন্যাক্সে এই যে নিমকি খাওয়া হচ্ছে, নিমকি, এটা কিন্তু আমার মা বানায়নি, মিষ্টির দোকান থেকে এসছে, কিন্তু ভালো বানিয়েছে বলো ওরা, আগে আমার মা বানাতো এককালে, সে কোন কাল সে কাল আমাদেরও মনে নেই আর, সেলাই করতে পারলে সবচেয়ে খুশি, তাই না মাম্মা? ডিনারের ডাক পড়ে গেছে, আজকে তো লুচি দিবস, তার কারণ কালকে রাত পোহালেই মা বিপত্তারিণী ব্রত আছে। আর এই যে ধোপা বাড়ি, বৃষ্টি পড়েছে আর এখানে বাড়িতে ধোপা বাড়ি হয়ে গেছে সব দিকে, শুধু এই দিকে না সব দিকে। সারা সন্ধে ভাই আসলো ওই 8:30 নাগাদ, তারপর থেকে গল্প আর গল্প চললো, তো সেই গল্প করতে করতেও লুচি হয়ে গেছে, লুচি আর আলুর তরকারি, আলুর দম, হ্যাঁ ঠিক আছে দমই বলবো, একটু কষা কষা ঝাল ঝাল হলে একটু ভালো হতো, বুঝেছো মা? যে ভাই বললো ধরো পাখাটা চালাই,
তাহলে তো গরম কমেছে আগের চেয়ে, অনেক কম, তাই না মা? আর দিনের বেলার অল্প একটু খিচুড়ি আছে, খিচুড়ি, বাসি খিচুড়ি আমার খুব প্রিয়। তো চলো আজকে ডিনার করে নেওয়া যাক। খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, আজকের মতো দিনটা এখানেই শেষ হলো। আমি এখন নিয়ে বসেছি 1 কাপ ল্যাক্সেটিভ। আমার একটু কনস্টিপেশনের ধাত আছে, আমার দিদার থেকে পেয়েছি, বাই বার্থ ফ্রম জেনেটিক প্রবলেমস। কি আর করা যাবে। বাট আমার মনে হয় বেশিরভাগ বাঙালিদের হয় কনস্টিপেশন বা পেটের প্রবলেম থাকেই থাকে, দেখবে অনেকের তো আজকাল আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম যেটা, সেটাও হচ্ছে। বাট হ্যাঁ, কনস্টিপেশন আমার দিদার মারাত্মক ছিল, মারাত্মক। তো আমিও ওটা পেয়েছি। তো এই হচ্ছে, চলে যায় জীবন। জীবন এইসব ছোটোখাটো জিনিসে থোড়ি থেমে থাকবে। কালকে মা বিপত্তারিণীর ব্রত আছে, একদম সকাল সকাল উঠতে হবে। চলো তাহলে দেখা হচ্ছে কালকে। আর ততক্ষণ তোমরা তোমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। নিজেদের মনের জোরকে কিছুতেই হার মানতে দেবে না। চলো আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।